আসসালামু আলাইকুম। আমি রাফা নূর, রাফাজ ডেইলি কুকিং এ আপনাদের স্বাগতম। আজকে আমি একদম নতুন একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি খেতে অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তৈরি করাটাও অনেক সহজ এবং দেখতেও অনেকটা সুন্দর। নতুন জামাই বা অতিথি আপ্যায়নে এই পিঠার রেসিপি আপনাকে অনেকটাই সাহায্য করবে। দুধ সুন্দরী পিঠা বা অনেকে বলে থাকেন পাক্কন পিঠা। এই পিঠার রেসিপিটি আমি এই ভিডিওর মাধ্যমে খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। দুধ সুন্দরী পিঠা বা পাকন পিঠা তৈরি করার জন্য আমি একটি বলে নিয়ে নিচ্ছি ১ কাপের মতো ময়দা এবং ৩ কাপ চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োর সাথে ময়দাটি ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে করে আপনার পিঠা তৈরি করার জন্য যে ডোটি হবে সেটি অনেকটা সফট হবে। এখন আমি একটি পাত্রে ২ কাপ পানি নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিব ১ কাপ নারকেলের দুধ। আমি এখানে নারকেলের দুধটি ব্যবহার করছি। আপনারা চাইলে নারকেল কুচিটিও ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের দুধটি নিলে অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ এবং ১/২ চামচ এলাচের গুঁড়ো। এখন আমি এই সকল উপকরণগুলোকে মিলিয়ে অপেক্ষা করছি একটি ব্লক আসা পর্যন্ত। পানিতে ব্লক চলে এসেছে। এখন আমি গুঁড়িগুলো এর ভিতরে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার ফ্লেমটি অবশ্যই হাই হিটে রাখতে হবে এবং গুঁড়িগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে পুরোপুরি পানি টেনে না যাওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে এবং পানিগুলো পুরোপুরি টেনে যাওয়ার পরে আমি এটিকে তুলে নিচ্ছি। এখন আমি পিঠা ভিজানোর জন্য দুধ তৈরি করব। আমি এখানে ১ লিটার গরুর লিকুইড দুধটি ব্যবহার করছি এবং এর ভিতরে দিয়ে দিব ১ কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটি স্কিপও করতে পারেন। এর বদলে আপনারা ২ লিটার গরুর লিকুইড দুধটিও ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভিতর ১ কাপ পানি দিয়ে একটি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি ৩টি মুখ ফাটিয়ে রাখা এলাচ। দুধে ব্লক এসে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ১ কাপ খেজুরের গুড়। আমি গুড়গুলোকে কুচি করে নিয়েছি। এখন আমি দুধের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না গলে দুধের সাথে মিশে যাচ্ছে। গুড়গুলো দুধের সাথে মিশে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ১ কাপ নারকেল কুচি। নারকেল কুচি দেওয়ার পরে আমি ১ মিনিটের মতো একটু নাড়িয়ে নিব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দিব এবং এটিকে ঠান্ডা করতে রেখে দিব। এখন আমি পিঠার জন্য ডোটি তৈরি করে নিব। আমার ডোটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে মুথে নিচ্ছি। দুধ সুন্দরী পিঠা বা পাখন পিঠা তৈরি করার জন্য ডোটি অবশ্যই স্মুথলি বা নরম করে মুথে নিতে হবে। না হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না এবং পিঠা যখন দুধের শিরাতে ভিজানো হবে তখন পিঠাগুলো ভিজবে না। ডোটি মুথে নেওয়ার সময় যদি শক্ত হয়ে আসে তখন কিছুটা রান্নার তেল দিয়ে ডোটি মুথে নিতে হবে। আমি অল্প অল্প করে ডোটি মুথে নিচ্ছি যাতে করে আমি ভালোভাবে ডোগুলোকে মুথে নিতে পারি। 30 মিনিটের মতো আমি ডোগুলোকে মুথে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। আমি কুসুমটি স্কিপ করছি কারণ কুসুম থেকে একটি স্মেল আসে, এজন্য আমি স্কিপ করে নিয়েছি। আপনারা চাইলে কুসুমটিও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সাদা অংশটি ডোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এগুলোকে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাদের ডোটি অলরেডি নরম হয়ে থাকে তাহলে কিন্তু ডিমটি স্কিপ করতে হবে, না হলে কিন্তু ডোটি অনেকটাই নরম হয়ে যাবে। ১০ মিনিট পরে আমি ডোগুলোকে খুব ভালোভাবে মথে নিব। আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো ডোগুলোকে মথে নিব। আমার ডোগুলো মুথে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমার ডোটি কতটা সফট হয়েছে। এরকম ভাবেই সফট করে নিতে হবে। এখন পিঠা তৈরি করার জন্য আমি এখানে বিভিন্ন ডিজাইনের সাজ নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ডিজাইনের সাজই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই সাজগুলো ব্যবহার করার আগে রান্নার তেল দিয়ে সাজগুলোকে এভাবে ব্রাশ করে নেবেন যাতে করে যখন পিঠাগুলো তৈরি করা হবে যেন সাজের গায়ে পিঠাগুলো লেগে না যায়। আমি আপনাদের সুবিধার্থে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা ডো নিয়ে ভালোভাবে হাত দিয়ে গোল করব। দেখুন কতটা সফট হয়েছে, যেন হাতের সাহায্যে আমি এভাবে গোল করে নিতে পারছি। এখন ডোটি একটি ডিজাইনের সাজের উপর রেখে একই ডিজাইনের অপর সাজটি নিয়ে
ডোর উপরে দিতে হবে এবং আলতো করে চেপে দিতে হবে। মনে রাখবেন অনেকটা জোরে চাপা যাবে না, তাতে করে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কত সুন্দরভাবে পিঠাটি তৈরি হয়ে গেল এবং ছাঁচের গায়ে একদমই পিঠাটি লেগে যায়নি। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠে এভাবেই তৈরি করে নিব। ভিউয়ার্স, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে করে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনারা আরও পেতে পারেন। আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। আমি একটি প্যানে 1 লিটারের মতো রান্নার রেগুলার তেলটি গরম করতে রেখে দিয়েছি। তেলটি গরম হয়েছে কিনা বোঝার ক্ষেত্রে আমি একটি টুথপিক নিয়েছি এবং এটিকে তেলের ভিতরে দিচ্ছি। যখন এটি থেকে গেজলা উঠে যাবে বুঝে নেবেন আপনার তেলটি পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এভাবে পিঠাগুলো উপরের দিকে ভেসে উঠবে, তাহলেই বুঝে নেবেন আপনার পিঠেটি পারফেক্টলি তৈরি হয়েছে। এখন আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। এক্ষেত্রে একটি টিপস দিচ্ছি, মনে রাখবেন যখন পিঠাগুলো উল্টাবেন তখন প্রতি 1 মিনিট অন্তর অন্তর পিঠাগুলো উল্টে দিবেন, তাতে করে দুই পাশই সমানভাবে ভাজা হবে এবং যখন দুধের শিরাতে ভেজানো হবে এটি খুব ভালোভাবে ভিজে যাবে। আমি এপিট ওপিট করে 7 মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিয়েছি। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং এগুলো তুলে দুধের শিরাতে ভিজিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন তুলের সাথে সাথে দুধের ভিতরে দিয়ে দেওয়া যাবে না, কয়েক সেকেন্ড পরেই দুধের শিরার ভিতরে দিতে হবে। পিঠেগুলো গরম দুধের ভিতরে ভিজানো যাবে না, দুধটি অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে এভাবে দুধের শিরার ভিতরে ভিজিয়ে রাখবো 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। 2 লিটার দুধে 25 থেকে 30টা পিঠা ভিজাতে পারবেন। আমি এখানে 25টা পিঠা ভিজিয়ে নিব এবং 12 ঘন্টা পরে আসছি। 12 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন দুধ সুন্দরী পিঠাটি দেখতে কতটা সুন্দর লাগছে। অতিথি আপ্যায়নে এটি আপনাদের সেরা হবে আশা করছি। আল্লাহ হাফেজ।